হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আমরা কলকাতায় কিভাবে পৌঁছালাম এবং সেখানে গিয়ে কি করলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেখি। এখন আমরা বাংলাদেশের ট্রেনে উঠছি। ট্রেনে করে এখন আমরা দর্শনা যাচ্ছি। এরপর আমরা বাংলাদেশ বর্ডারে আমাদের চেকিংটা শেষ করলাম। এখন আমরা ভ্যানে করে ওদের বর্ডারে যাব এবং আমাদের ইমিগ্রেশনটা কমপ্লিট করব। এইটা হচ্ছে গেদে স্টেশন। এই স্টেশন থেকে আমরা শিয়ালদা স্টেশনে যাব। এরপর আমরা শিয়ালদা স্টেশন থেকে ট্যাক্সি করে ইকবালপুরে যাব, কারণ আমাদের গেস্ট হাউসটা ইকবালপুরে অবস্থিত। এই সেই হোটেলের বাইরের দিকটা। আর এইখানে আমি হোটেলের একটা কার্ড দিয়ে দিয়েছি, এখানে আপনারা ওটার লোকেশনটা এবং ওদের ফোন নাম্বারটা পেয়ে যাবেন। ফার্স্ট দিন আমরা রাতের বেলা সাউথ সিটি মলে গেছিলাম। এটা সেই সাউথ সিটি মল যেটা খুব সুন্দর দেখতে এবং ভিতরটাও অনেক বেশি সুন্দর, কিন্তু এখানকার সব কিছুর প্রাইসই অনেক বেশি হাই। আমরা প্রত্যেকটা ফ্লোরই সুন্দর করে ঘুরে ঘুরে দেখেছি। ওইখানে একটা ক্যান্ডি হাউস আছে যেটা অনেক বেশি সুন্দর ছিল। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ক্যান্ডি রয়েছে। এরপর আমরা টপ ফ্লোরে চলে যাই। টপ ফ্লোরে হচ্ছে ফুড কার্ট রয়েছে, যেইখানে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হয়। আমাদের কাছে কার্ড ছিল না, তাই আমরা সেইখানেই কার্ডটা করে নিয়েছিলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলের জন্য রওনা দিই। সেকেন্ড দিন আমরা আলিপুর জুয়ে যাই, যেটা আমাদের গেস্ট হাউস থেকে অনেক কাছে। এন্ট্রি ফি মাত্র 50 রুপি। যেহেতু আলিপুর জুটা অনেক বড় ছিল, সেইখানে পায়ে হেঁটে ঘোরাটা খুব একটা সহজসাধ্য ছিল না। এই জন্য সেইখানে একটা ট্রেন রয়েছে যেটা আপনাকে পুরো আলিপুর জু ঘুরে ঘুরে দেখাবে। সেইটার টিকিট প্রাইস পার হেড 100 রুপি। এখন আপনাদেরকে কলকাতার ফেমাস মার্কেট নিউ মার্কেটের ভেতরে দেখাবো। নিউ মার্কেটটা অনেক বেশি বড়। এর ভেতরে যেমন কম দামি অনেক কিছু পাওয়া যায়, যা আমরা বাইরেই দেখতে পাবো। বাইরে রয়েছে হাজার হাজার দোকান, বিভিন্ন রকমের দোকান, কসমেটিক থেকে শুরু করে জামা, স্যান্ডেল, ব্যাগ, অনেক কিছু। প্রতিটা জিনিসের প্রাইসই অনেক চিপ। এছাড়া এর ভেতরে একটা শপিং মল রয়েছে যেটার নাম হচ্ছে শ্রীরাম মার্কেট। এইখানে আমরা বিভিন্ন প্রাইসের জিনিস পাবো। এছাড়া এখানে আকর্ষণীয় কিছু জিনিস রয়েছে। এখানে বিভিন্ন ধরনের মাসাজ আছে, ছেলে মেয়েরা যদি চায় তারা মাসাজ নিতে পারে। এছাড়া এখানে বাচ্চাদেরকে খেলানোর অনেক খেলনা রয়েছে। দেখতেই পাচ্ছেন আমার ছেলে কত এনজয় করছে। থার্ড দিন আমরা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি গেছিলাম। আমরা যতবারই কলকাতাতে যাই আমার হাজবেন্ডের খুব ইচ্ছে হয় যে সে জোড়াসাঁকো যাবে। তার কারণ সে রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেক বেশি পছন্দ করে। বাট প্রতিবারই কোনো না কোনো কারণে যাওয়া হয় না। বাট এবার ফাইনালি আমরা সেখানে চলে গেছি। এখানে এন্ট্রি ফি মাত্র 50 রুপি। যেহেতু ভেতরে ছবি তোলা নিষেধ, সেই জন্য আমরা সেখানে কি দেখলাম আপনাদেরকে দেখাতে পারলাম না। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের শুরু থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তার জীবনের প্রতিটি কাহিনী তুলে ধরা হয়েছে। এই জায়গাটিতে ছবি তুলতে পারবেন, সেটার জন্য পারমিশন নিয়ে আসতে হবে, সেটা আলাদাভাবে টিকিট কাটতে হবে। সেটার প্রাইস 50 রুপি করে ছিল। মোবাইলের পেছনে একটা স্টিকার লাগিয়ে দেবে। এইখানে ভিডিও অ্যালাউ না, তবুও আমি চুপচুপ করে যতটুকু পেরেছি ভিডিও করে নিয়েছি। পেছনে দেখতে পাচ্ছেন বিএম বিড়লা এবং কোঠারি হসপিটাল। প্রতিটা হসপিটালই আমাদের গেস্ট হাউস থেকে অনেক বেশি কাছে। এরপরে আমরা একদিন চলে যাই পাতাল ট্রেনে ওঠার জন্য, যেটা নিউ মার্কেটের একদম পাশে। এইটা হচ্ছে পাতাল ট্রেনে ওঠার টিকিট। এইভাবে টিকিট শো করে তারপরে পাতাল ট্রেনে ওঠার জন্য যেতে হয়। কিছুক্ষণ পরপরই ট্রেন আসতে থাকে। এরকম কোনো নিয়ম নেই যে এই টিকিটে এই ট্রেনেই উঠতে হবে। আপনি টিকিটটা শো করে যে কোনো ট্রেনেই উঠতে পারবেন, বাট একবার শো করে একবারই ট্রেনে উঠতে পারবেন। আর যাওয়ার সময় টিকিটটা আবার সেই বক্সে ফেলে দিতে হবে। দেখতেই পেলেন আমি কিভাবে করলাম। এটা দমদম এসপ্ল্যানেড স্টেশন। যেহেতু এবার জাস্ট ঈদের শপিংয়ের জন্য গেছিলাম, তাই শপিং শেষ করেই আর দেরি না করে আমরা পরের দিনই বাংলাদেশের জন্য রওনা দিয়েছিলাম। ফাইনালি আমরা আমাদের সকল ইমিগ্রেশন কমপ্লিট করে বাংলাদেশে এসে রাঁচির জন্য টিকিট কাটলাম। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে। আল্লাহ হাফেজ।